নাম বলতে সমস্যা কোথায়? আপনি নাম বললে সমস্যাটা কোথায়? আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে কাইকে বলবো। আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে। হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না। কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি। হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তো বা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে, ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না। মনে রেখেন আপনি ওসি সাহেব। আপনাকে আমি বললাম, আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সবটা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্ট ভাবে দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা, আমি তাদের বিরুদ্ধে অবস্থায় ছিলাম। শোনেন, আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই রাত 1টা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু মার্ডার মামলার আসামি, 47টা মার্ডার মামলার আসামি। জানিও না কয়টা মার্ডার করছি। হ্যাঁ, আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মামলা করছি। কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলাও, আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না। ওসি সাহেব, পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে। হ্যাঁ, একটা আইন কাঠামোতে কোনোদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না। আপনার পুলিশ এতগুলো মারা গেল, কই আপনার তো একটা মামলা ফাইল করতে বলেন না আজ পর্যন্ত। ওসি সাহেব, এটা তো আমাদের ব্যর্থতা। আপনাদের চাকরি করা উচিত না। এটা সত্য, এটা সত্য। এই পুলিশগুলো যাই হোক, আওয়ামী লীগ বলেন, ধরেন ওরা আওয়ামী লীগের পরিবারের, কিন্তু পুলিশ ছিল তো। এতগুলো মারা গেল, আজ পর্যন্ত তো কেউ, আপনারা 10 জন পুলিশের দিকে দাঁড়াই তো বলতে পারলেন না। একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ অফিসার, তার মতো মহিলাকে এত নৃশংসভাবে মার্ডার করলো। সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায় নাই, তো তাকেও মেরে ফেললো। কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না। তা আপনারা এগুলো সিদ্ধান্ত হচ্ছে, এগুলো সব মামলা হবে, কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না সাহেব।